আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের পরিবেশের মধ্যে বন্ধুরে ড্রাগস আছে না নাই খাওয়া? আমাদের ছেলেরা ড্রাগস খায় না নাই? ট্যাবলেট, গাঁজা, ভাঙ। যদি জিজ্ঞেস করা হয়, বলে ট্যাবলেট খায়, গাঁজা খায়, মদ খায়, ভাঙ খায়, ড্রাগস খায়। আমার ভাইয়েরা চুরি করে, বদমাশি করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ দেয়, নেয়। কি ভাই হবে না পজিটিভ? সবগুলা কি পজিটিভ হবে কি না? পজিটিভ হবে। তাহলে এটা মুসলমান একটা সমাজ ব্যবস্থার মধ্যে, মুসলমান সমাজে যদি এগুলো চলে, তাহলে নেগেটিভ কোন সমাজে হবে? সব ইসলামিক অ্যান্টিকালচার, ইসলামিক কাজগুলোকে সমর্থন করে না। কেন? আমাদের ছেলেদের মধ্যে এগুলা কেন? ওই যে নাঙ্গল বাংছে ওই সুপার মধ্যে, তার ডান কানায় আজান হলো না, বাম কানায় আকামত হলো না, ভালো নাম রাখা হলো না, তার মুখে তাহানি করানো হলো না, 3 কাজা বাদ দেওয়া হলো, তাকে ইসলামের তরবিয়ত শিক্ষা দেওয়া হলো না, আল্লাহর কোরআন তাকে শিক্ষা দেওয়া হয় নাই, রাসূলুল্লাহর হাদিস তাকে শিক্ষা দেওয়া হয় নাই, নামাজের প্রশিক্ষণ তাকে দেওয়া হয় নাই। এই কারণে দেখা গেছে আমাদের ছেলে, আমাদের যুব সমাজ আজ নষ্ট হয়ে গেছে। অথচ আজকের যুব সমাজ আগামী দিনের জাতির নেতা হবে, আগামী দিন জাতিকে পরিচালনা করবে। আমার বন্ধুরে, এই কারণে যুব সমাজকে ভালো হতে হবে। সেলুনের সামনে গেলে দেখা যায় বাজানো অনেকগুলো পিকচার, সেখানে বড় বড় পিকচার লাগিয়ে রাখছে। আমার ভাইয়ারা, আমি একদিন সেলুন মাস্টারকে জিজ্ঞেস করলাম, স্যার, মানে নাপিত করে কইলে তারা বেজার হয়? কথা কয় না। নাপিত কইলে তারা খারাপ পায়, মিস্ত্রি কওয়া লাগে। মিস্ত্রি ভাই, এই কাটিংটার দাম কত? কয় এটা 400 টাকা। এই কাটিংয়ের দাম কত? 800 টাকা। ওই কাটিংয়ের দাম কত? 1200 টাকা। ওই কাটিংয়ের দাম কত? 2000 টাকা। এমন করে কাটিংগুলো জিজ্ঞেস করলাম। একটা কাটিং সবার পরে আমার কাছে বলেছে ওই কাটিংয়ের দাম নাকি 7000 টাকা। বাবারে বাবা। আবার ভাইয়ারা, চুলের কাটিং, চুলের কাটিং বললাম। আচ্ছা, এই চুলের কাটিংগুলো আমাদের সমাজে আছে না? আছে না নেই? আজ থেকে অনেক দিন আগে এই যে দেখেন যে আমাদের মেয়ে ছেলেরা, আমাদের ছেলে মেয়েরা বাজান, আপনি বাজার থেকে কাপড় কিনে আনলেন, ওই কাপড়টা যদি টুটা বাড়ায়, ছেঁড়া বাড়ায় বের হয়, ওই কাপড়টা মেয়ে ছেলেরা পরে না, ওটা ঘুরিয়ে দিয়ে আবার চেঞ্জ করে আনতে হয়, নইলে দাম কমিয়ে দিতে হয়। 500 টাকার কাপড় 300 টাকায় দিতে হবে। কেন? একটু টুটা বের হয়েছে, টুটা না, একটু ছেঁড়া বের হয়েছে, ওই কাপড়ের দাম কমে গেছে। আমার ভাইয়েরা, আমাদের সমাজে মাটির হাঁড়ি পাতিল যখন বিক্রি হয়, মাটির বর্তনগুলো যখন বিক্রি করা হয়, আমার বন্ধুরে মেয়ে ছেলেরা যখন বর্তনগুলো কিনে নেয়, কুমারের কাছ থেকে বর্তনগুলোকে একটু বাজিয়ে নেয়। কথা কন নাকি? ফাটা আছে কিনা, ওটা ভালো করে পোড়া হয়েছে কিনা দেখার পরে বর্তনগুলো নেয়। কেন? ফাটা থাকিলে বাজান ওটা হবে না। আসুন সামনে বাড়ি। আর তাহলে আমাদের ছেলেরা বাজারে গিয়ে, গভীর মনোযোগ দেন, আমাদের ছেলেরা বাজারে গিয়ে প্যান্ট কিনে নিয়ে আসে, এই জায়গায় ছেঁড়া, এই জায়গায় ছেঁড়া। কথা কন না কে? ছেঁড়া প্যান্ট, এই হাঁটুর নিচে এটা ছেঁড়া থাকে না, এখানে ছেঁড়া আছে, এইখানে ছেঁড়া আছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক, ছেঁড়া প্যান্ট মহিলারা ছেঁড়া কাপড় নেয় না, তুমি টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কেন কিনে আনলে? কয়, হুজুর এটা ছেঁড়া না। বলে, এটা কি? কয়, এটার নাম স্টাইল। কি নাম এটা? এটা ছেঁড়া না, এটা স্টাইল। কেন রে বাজান?
ওই ছেলেকে শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামী শিক্ষায় থেকে ওই ছেলে অনেক দূরে আছে। তার মানে বাজান ও জানে না, মনে হয় তার বাবাও এই জিনিসটা জানে না। একজন পুরুষ মানুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতখানি জায়গা সব সময় ঢাকিয়ে রাখাটা দায়মি ফরজ। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা, ও হাঁটু বের করে ঘুরে বেড়াচ্ছে। আবার এক জাতের প্যান্ট আমাদের সমাজে পড়তে দেখা যায়, যে ওই পায়ের পাতাই থেকে কোমর থেকে এখানে খালি পকেট আছে না, পকেটওয়ালা প্যান্ট। এই পকেটওয়ালা প্যান্ট আর এই ছিঁড়া প্যান্ট পরে ও বাজার আমাদের যুব সমাজ যখন শিক্ষিত সমাজের সম্মুখে গিয়ে দাঁড়াবে, শিক্ষিত মানুষ যারা, তারা অবশ্যই তাদেরকে ঘৃণার চোখে দেখবে। বাজান মনে মনে একটা শব্দ বলতে পারে, লম্পট। মানে দেখতে লম্পটের মতোই দেখা যায়, দেখতে বদমাশের মতোই দেখা যায়। ও বাজান কথাগুলো অনেক দুঃখ এবং পরিতাপের সাথে বলতেছি, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হাসর প্রান্তরে আর থাকবে না। ওই আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। 2 নাম্বার কাতার যেটা হবে, 2 নাম্বার শ্রেণী যেটা হবে, 2 নম্বর শ্রেণী সম্পর্কে আমার আপনার নবী ডাক দিয়ে বললেন কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই সব যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। নবীজি বলেন, যেই যুবকেরা বাজান, যেই যুবকেরা রাত কাটিয়েছে আল্লাহর ভয়ে, চোখের পানি ফেলেছে, যেই সময় তার বন্ধু বান্ধবেরা গানের আড্ডায় ছিল, ওই সময় ওই যুবক মসজিদে ঈশান নামাজের কাতারে দাঁড়িয়েছিল। আমার বন্ধুরে রমজান মাসে ওরা নানান আড্ডায় চলাফেরা করে, কিন্তু রমজান মাসে আপনার ছেলেটা নামাজি, রমজান মাসে রোজা পালন করছে, তারাবিগুলো পালন করছে। আমার ভাইয়েরা দেখা গেল এমন করে, ওই ছেলেরা যখন তাসের আড্ডায়, আপনার সন্তান নামাজের মধ্যে, ওই ছেলেরা যখন গানের আড্ডায়, তখন আপনার ছেলে বাড়িতে লেখাপড়া করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াতে ব্যস্ত। আমার বন্ধুরে এমন করিতে এমন দেখতে পাওয়া যায়। আমার নবী বলে, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার নবুয়তি জবান দিয়ে ঘোষণা দিলাম, ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আখেরাতে পার হবি তুই পুলসিরাতের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের ফুল। সবাই বলুন আমিন। খারাপ লাগতেছে? বেশি সময় নেব না, সংক্ষিপ্ত করে কিছু আলোচনা দিচ্ছি। আমার ভাইয়ারা, আরেকটু সামনের দিকে এগিয়ে চলুন। এবার সন্তানের উপরে, মানে বাবার উপরে সন্তানের হক। ডান কানে আজান, বাম কানে আকামত, ভালো একটা নাম রাখা, তারপরে তাহানি করানো, তারপরে ইসলামী তরবিয়ত শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, বাজানো, এরপরে ভালো বংশ দেখিয়ে একটা বিবাহ করানো। আমার ভাইয়েরা, সন্তানের উপরে, মানে বাবার উপরে, বাবা মার উপরে সন্তানের হক। এই হকগুলো, তারপরে আরেকটা হক হলো বাজান, ওই সন্তান 7 দিনের মধ্যে
সন্তানের নামে আকিকা করে দেওয়া। কয়দিনে? জোরে বলেন। 7 দিনে আকিকা করানো। আপনারা কি কন? কি কন আপনারা? আকিকা। আমাদের ওইদিকে বিয়ার মতো আকিকা করা হয়। বিয়ার মধ্যে আকিকা করে, তার মানে ওটা ওই দিন করানো হয় নাই। 7 দিনে পারলেন না, 14 দিনে করবেন। 14 দিনে না পারলে 21 দিনে, নইলে বাজান 40 দিনে মধ্যে আকিকা করে দিতে হয়। ছেলে হইলে কয়টা? ছেলে হইলে কোন? ছেলে হইলে তার মানে আকিকা মনে হয় কম হয়। ছেলে হইলে যদি বকরি দিয়ে দেন 2টা বকরি লাগবে। মেয়ে হইলে 1টা বকরি দিতে হবে। ছেলে সন্তান জন্ম হইলে 2টা বকরি লাগবে, আর গরু দিলে 1টাই হয়ে যাবে। কন্যা সন্তান জন্ম হইলে 1টা বকরি দিতে হয়। আমার ভাইয়েরা, এবার সামনের দিকে আর একটু তাকাই, এগিয়ে যাই। তার মানে হলো এই আকিকা যাদের করা হয়, যেই সন্তানের আকিকা, মানে এটা সন্তান বাবা মার উপরে সন্তানের হক। সন্তানের হকগুলো বাবা মা আদায় করিলে কিয়ামতের ময়দানে বাবা মা নাজাত পাবে। আর সন্তানের হক আদায় না করিলে কিয়ামতের ময়দানে বাবা মাও সন্তানের কাছ থেকে রেহাই পাবে না।